আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না শুধু রুটি করে নিয়েছি, ব্যাস। আর মিষ্টি ছিল, কলা। এটা ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। আর একটা বড় কাজ করতে বসেছি, সেটা হলো না তুলসী গাছে গোড়ায় এর আগে একটা দিন ব্লগে আমি তোমাদেরকে দেখালাম না যে ধূপকাঠি আমরা তো দিই, তো পেছনে যে ওয়েস্টটা থেকে যায় আর সেটা সবসময় তো ক্লিন করা হয় না, বেশ কয়েকটা দিন যায়। দেখো কতগুলো ওয়েস্ট এখানটা জমা হয়েছে, তারপর তুলে নিই। আর বেশি দিন থাকলেও দেখতে বাজেও লাগে, তো সেটাই আজকে ক্লিন করব ভাবলাম। আর তাছাড়া তুলসী গাছের যে একটা মার্বেলের একটা কি বলবো, একটা মার্বেলের চৌকো টাইপ একটা মার্বেল উপরে বসানো আছে, সেটাও দেখলাম একটু নোংরা নোংরা হয়েছে, সেটাও একটু ক্লিন করব। আর ছোট্ট আরও একটা তুলসী গাছ কিন্তু জন্মেছে। আর একটা তুলসী মন্দির মার্বেলের করব ইচ্ছে আছে, তো দেখা যাক। বাড়িতে তো রেনোভেট হবে আবার, তোমাদেরকে বললাম তো, সেই কারণে হচ্ছে এখন কিছুই করছি না, যা কিছু আছে এইভাবেই থাক, পরে সব কিছু করবো। স্নান টান করে এসে ঠাকুর পুজো হয়ে গেছে, আর তুলসী ঠাকুরকে এবার আমি হচ্ছে স্নান করলাম, যেটা এখানে প্রত্যেক দিন করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করব সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। পুজো দিয়ে চলে এসেছি, আর এখন করব হচ্ছে রান্না। আর এখানটায় চাল ধুয়ে নিচ্ছি। জলের তো ক্রাইসিসের শেষ নেই, তোমাদের প্রত্যেকটা ব্লগে বলে থাকি, আর তোমরা অনেকে হয়তো রাগ হও। এবার পুজোটা বললাম না যে কীরকমভাবে যে চলে গেল, কোথায় দিয়ে বুঝতেই পারলাম না, এত জলের ক্রাইসিস যে ঠিকঠাক মতো ঘুরতেও যেতে পারিনি। হ্যাঁ, বেরিয়েছি 2-3 দিন বেরিয়েছি, বাট সেভাবে নয়, কাছে পিঠে বেরিয়েছি। এনার্জি থাকতে হবে, তো এনার্জিই থাকছে না। মানে যখন জলটা আসছে তখন তাড়াতাড়ি করে জল ভরে নিতে হচ্ছে। ডাইরেক্ট জল দিয়ে যে কাজ করব তাহলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, সেরকমটাও হচ্ছে না, খুব সমস্যা হয়। যাই হোক, এখানে ভাতও হয়ে গেছে, ভাত উতরে গেছে। ভাত আমি মানে ভাতের যে ওভেনটা, আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এবার ওপরে কী করলাম বলো তো, একটা বাটির মধ্যে জল নিয়ে, নর্মাল জল এটা আমি রেখে দিলাম। তাহলে কী হবে, ওপরে ভারী কিছু দিয়ে চাপা দিলে না, পাশ থেকে যে বাষ্পটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আরও অনেক কমে যায়। তো সেক্ষেত্রে কী হয়, তাড়াতাড়ি ভাতটা আরও হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ জল কী করে ভরে রাখতে হয়, মানে কী যে সমস্যা ফেস করছি আমি না, আমাদের এলাকার সমস্ত লোক একসঙ্গে। আর এখানে দেখতে পাচ্ছ যে ওই লাল রঙের যে গাবলিটা একমাত্র পরিষ্কার, কারণ ওটা যেহেতু রান্নাঘরের জল থালা বাসন মেজে রাখা হয়, অতএব ওটা প্রত্যেক দিন ক্লিন হয়। আর এই বাসন না, এই যে প্লাস্টিকের গাবলি আর অ্যালুমিনিয়ামের গাবলি, এটা তো প্রত্যেক দিন ক্লিন করতে পারি না, আয়রনে এরকম হয়ে গেছে। তো কী যে সমস্যা আমাদের ফেস করছি বলার মতো না, কিছু করার নেই, এইভাবেই চলতে হচ্ছে। বিগত 5 মাস ধরে চলছি, জানি না কবে সমস্যাতে সমাধান পাবো, দেখা যাক। আর এখন হচ্ছে ডাইনিং টেবিলটাকে হালকা ফুলকা একটু ক্লিন করে নেব, আর তারপরে যাব আবার রান্নার দিকে। ওদিকে তো ভাত বসিয়ে এসছি। আর আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি না অনেক দিন ধরে করবো করে ভাবছি। যখন চিংড়ি মাছ থাকে তো দেখা যাচ্ছে যে সেদিনকে নারকেল থাকে না, বা বাড়ির সামনে বসে নারকেলের দোকান, বাড়ির নিচে নামলেই পাওয়া যায়। তো দেখো, অন্যান্য সবজি গিয়ে দৌড়ে নিলাম, আবার দূর যাব নারকেল আনবো, আবার মানে একটা এনার্জি থাকে না। আর যেদিনকে ওই নারকেল থাকে সেদিনকে দেখা গেলো চিংড়ি মাছ নেই, এই প্রবলেমটা হয়। আর একটা জিনিস দেখো, এখানটায় দুটো হুক দেখেছো, এখানটা তো পুরো ফাঁকা রয়েছে হুক দুটো। আর যখন আমি ডাইনিং রুমটা মেকওভার করেছিলাম, দেখেছিলে যে আরও দুটো ওয়াল হ্যাঙ্গিং ওখানটা আমি হ্যাং করেছিলাম আর কি, ওয়াল হ্যাঙ্গিং প্লেট আর কি। এটা দেখো, এটা করেছিলাম, আর ওই পাশে না দুটোই করেছিলাম। তো কী হয়েছে, এটা এখানে যদি ডাবল টেপের আঠা, সেটা দিয়ে আমি স্টিক করেছিলাম, তো ওটা খুলে না দুটোই পড়ে গেছে। আর ওটা দেখতে পাচ্ছ, ওটা অনেক দিন ধরে স্টিক আছে, বাট ওটা হচ্ছে ডাবল টেপের আঠা নয়, ওটা হচ্ছে মাস্কিং টেপ, কেক বলে ফেলেছি, ওটা দিয়ে আর কি লাগানো ছিল, সে কারণে ওটা খুব সুন্দর স্টিক আছে। তো যাই হোক, ওটাকে আবার সুন্দর করে হ্যাং করতে হবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকে বলেছো, আর যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ফেসবুকেও দিয়েছিলাম, সেখানেও অনেকে কমেন্ট করছে খুব সুন্দর হয়েছে ডাইনিং রুম ডেকোরেশনটা, হালকা ফুলকার মধ্যে আমারও ভালোই লেগেছে। তো এরই মাঝখানে কিন্তু আবার জামা কাপড়, মানে ওগুলো আজকের নয় কালকের জামা কাপড় হাতে ধুয়েছিলাম। মেশিন তো চালাতেই পারছি না এখন জলের জন্য। কালকে খানিকটা পরিমাণে জল আর কি
টেনে নিয়েছে, রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম তো, আর শুকিয়েছে খানিকটা পরিমাণে, আজকে আবার মেলে দিলাম, শুকিয়ে যাবে আশা করছি। এখানটায় নারকেল এই যে রয়েছে, নারকেলটাকে আমি কুড়াইনি, মানে কুড়িয়ে নিলেও হয়। আমি কি করেছি, পেছনে যে কালো যে অংশটা সেটা আমি পিলার দিয়ে ভালো করে পিল করে নিয়েছি, আর এখানটা আবার ছোট ছোট পিস করে নিচ্ছি আমি নারকেল, আর এটাকে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে তারপরে ওটাকে আমি সেঁকে নিয়ে আর কি যে দুধ আর কি নারকেল সেটা বের করে নেব। আর অনেকে আছে যে পুরো গ্রেভিটা দিয়েও করে, সেটা আমি খেয়েছি, ওটাও ভালো লাগে। বাট আমার মনে হয় গ্রেভি দিলে না, মানে এমনিতে পেঁয়াজ রসুন একটা গ্রেভি থাকে, তারপর এই গ্রেভিটা দিলেও একটু অন্যরকম লাগে। গ্রেভি ছাড়াও প্লেন দুধটা দিলে কিন্তু মানে বেশি ভালো হয় আর কি। তো এখানটা আমি দেখো একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিচ্ছি আমি। আর হ্যাঁ, এটা কিন্তু মানে যতটা ঘন হবে নারকেলের দুধটা, নারকেলটা যত ভালো হবে চিংড়ি মাছের মালাইকারি তত টেস্ট হবে। শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারি বলে নয়, ভেটকি মাছেরও মালাইকারি হয়, তারপরে পাবদা মাছেরও হয়। তো যত নারকেলটা টেস্ট হবে তত কিন্তু ভালো হবে। আর এখানটা অনেকটা পরিমাণে চিংড়ি মাছ, কিন্তু ভাজতে গিয়ে দেখো মনে হচ্ছে কম। আর হচ্ছে বড় চিংড়ি মাছের পরিমাণটা কম আছে, ছোট চিংড়ি মাছের পরিমাণটা বেশি আছে। আর চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নর্মালি কিন্তু একটুখানি বড় চিংড়ি হলে বেশি টেস্ট হয়। যাই হোক, এখানটা আমি মশলা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে পেঁয়াজ রসুন আদা, আর পেঁয়াজ রসুন আদা পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, কিন্তু আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়, জল দিতে হয়, সে কারণে একটু বেশি মনে হচ্ছে, বাট অনেকটাই কম, কারণ বেশি দিলে না ওই নারকেলের যে ফ্লেভার সেটা অ্যাটলিস্ট পাওয়া যায় না, ওটা আমি দেখেছি। তো এখানে দেখো আমি ভালো করে কষিয়ে নেব, অনেকক্ষণ বসে কষাতে হয়, যেহেতু আমরা চিকেন করলে আবার চিকেনের সঙ্গে মশলা কষে যায়, তো সে কারণে অল্প কষালেও হয়ে যায়। কিন্তু যে কোনো মাছে কালিয়া বলো বা যে কোনো মাছে এরকম মালাইকারি করতে গেলে মশলাটা কিন্তু অনেকক্ষণ বসে কষাতে হয়, অনেক ধৈর্যের একটা ব্যাপার থাকে। তো ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আমি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আরও আমি 2 মিনিট মতো কষিয়ে নেব, ঠিক আছে। তো 2 মিনিট পর তারপর আমি এবার সেই দুধটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো দুধটা এখানটা এরকম বের করে নিয়েছি, মানে চিংড়ি মাছের দুধ, আমি আজকে না উল্টোপাল্টা বলছি কেন জানি না, মানে নারকেলের দুধটা বের করে নিয়েছি ব্যাস, আর কোনো জল কিন্তু আমি অ্যাড করিনি, ব্যাস। এই যে এবার আমি কি করব, এর ভেতরে যেটা মাস্ট দিতে হবে সেটা হলো, অনেকে ক্রিম দেয়, হ্যাঁ, আমুলের ক্রিম কিনতে পাওয়া যায়, বা ঘরে ক্রিম থাকে আর কি, দুধের সরটা তুলে রাখে, সেটা দিলেও অপূর্ব টেস্ট হয়। যেহেতু আমার কাছে এরকম কিছু নেই, সেক্ষেত্রে আমি একটুখানি চিনি, জাস্ট ফ্লেভারটা একটু চেঞ্জের জন্য, আর একটুখানি ঘির কিন্তু গন্ধ এলে কিন্তু ভালো লাগবে না, ওই ঘিটাও জাস্ট একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য। আর তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ঢেকে দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of. সন্ধ্যাবেলা না, এখন যে ভিডিওটা মানে যে ক্লিপসগুলো তোমরা দেখছো, এটা কিন্তু আজকের এই ভিডিওর সঙ্গে মিলনি, এটা কয়েকটা দিন আগে। অ্যাকচুয়ালি আমি ঘরে নাড়ু করেছিলাম, তার কয়েকটা দিন আগে নারকেলের নাড়ু করেছিলাম আর তিলের নাড়ু করেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, সেগুলো আমি ভিডিও করেছিলাম, কিন্তু ওই তোমাদেরকে আগে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে বেশ কিছু ক্লিপস আমার ডিভাইস থেকে আমি নিজেই আমার মানে অজ্ঞান অবস্থায়, মানে জ্ঞান অবস্থায় বলবো না, আমি জ্ঞান থাকলে ওটাকে আমি জ্ঞান বলবো না, অজ্ঞান অবস্থাতে ওটা হারিয়ে গেছে, ডিলিট হয়ে গেছে আমার হাত থেকে। তো সে কারণে পুজোর অনেক ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বা ঘরে আমি আমার মাস্টার বেডরুমে নতুন বেড কভার পেতেছিলাম, বা এরকম ছোটোখাটো ডেকোরেশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মাঝখানে। তো যাই হোক, তার মাঝখানে ওই নাড়ু করেছিলাম, সেগুলো অলরেডি ডিলিট হয়ে গেছে। আর এখানটা 2 কাপ চা করছি আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আর এই কাপগুলো আশা করছি তোমরা চিনতে পেরেছো, মেলার থেকে কিনেছিলাম। তো এই সেটটা না এবার বের করবো, আর কি 2টো বের করলাম, আর 4টে বের করে নেবো 2-1 দিনের মধ্যেই। কারণ হচ্ছে আগের যে কাপগুলো ইউজ করেছি এতদিন,
চলছে। তো ভাবলাম এই কাপগুলো এবার বের করা যাক। আর এখানে দিয়েছি একটুখানি বাটার দিয়ে চা খেতে খুব ভালো লাগে, স্পেশালি শীতের দিনে, না বলো? তোমরা একটু কমেন্ট করে জানিও। শীতের দিনে কিন্তু বাটার চা খেলে শরীরটা গরম হয়, এবং যাদের নর্মালি খুব ঠান্ডা লেগেছে বা কফ অনেক সময় বসে যায় না আমাদের, সেক্ষেত্রে একটুখানি লিকার চায়ের সাথে বা গরম জলের সঙ্গেও যদি একটুখানি যদি মানে বাটার দেওয়া যায়, অনেক উপকার হয়। তো আজকে আমি এখানটা বাটার চা করেছি, আর আমার হাজব্যান্ড বলছে যে আজকে তুমি বাটার চা কেন করলি গরমের মধ্যে? তো ভাবলাম না, ইচ্ছে হলো সেই কারণে। আর হচ্ছে এই কাপ কেনার বিষয়টা বলি তোমাদেরকে। কাপ আমার ভীষণ শখের জিনিস, মানে কিচেনের যে কোনো জিনিস তোমরা জানো যে আমার কিনতে খুব ভালো লাগে। বিশেষ করে কাপ, ছোটো ছোটো বাটি, ছোটো ছোটো প্লেট, এগুলো আমার খুব ভালো লাগে কিনতে। আর বেশ কয়েক সেট আমার ঘরে রয়েছে কাপ, এখনও পর্যন্ত বিয়েরই করিনি, 1-2 বছর হয়ে গেছে, সেগুলোও রয়েছে। তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করবো। তো আর নিচে দেখলে যে পুজোতে যাওয়ার জন্য মানুষ কতটা পরিমাণ আনন্দিত। অল টাইম বাড়ির সামনে দিয়ে লোকজন যাতে এমনিতে তো করে, আর এই কটা দিন তো কোনো কথাই নেই। যাকে চলো আজকে করবো চিড়ের নাড়ু, ঠিক আছে? তো চিড়েটাকে হালকা করে ড্রাই রোস্ট করছি আমি এখানটাতে। আর চিড়ের নাড়ুটা না, এর আগে আমি একদিন করেছিলাম, পুজোর সময় করেছিলাম, লক্ষ্মী পুজোর সময়, তাছাড়া আমি করিনি। তবে নারকেলের নাড়ু বেশ কয়েকবার করেছি, তিলের নাড়ু আমি 2বার করেছি, নারকেলের নাড়ু বেশ অনেকবার করেছি, কিন্তু এই চিড়ের নাড়ু একবারই করেছি। আর যে আমি গুড়টা ইউজ করবো না, আখের গুড়, তো এই আখের গুড়টা হচ্ছে পিওর একদম দেশীয় আখের গুড় যেটা বলে আর কি। এটা হচ্ছে আমার দাদা, মানে আমার জামাইবাবু, উনি যেহেতু এনএসজিতে আছে, তো কী হচ্ছে যে ওনাদের ক্যাম্পে ওনারই যে কলিগ তাকে আনতে বলেছিল, সেই যত সম্ভব এটা হচ্ছে উত্তরাখণ্ড থেকে এরকম আনতে বলেছিল। তো সে এনে দিয়েছে অনেকটা পরিমাণে গুড়, তো আমাকে অনেকটা পরিমাণ দিয়েছে। তো গরমের দিনে শরবত করে খেয়েছি, তো আরও বেশ অনেকটা পরিমাণ রয়েছে। তো ভাবলাম যে এর মাঝখানে বললাম যে গুড় এই নারকেলের নাড়ু করেছিলাম, তিলের নাড়ু করেছিলাম, তো এই গুড় দিয়ে করেছিলাম। তো আজকে চিড়ে নাড়ুটা করবো। তো এখানটা চিড়ে নাড়ু করতে গিয়ে গুড় দিয়ে দিচ্ছি প্রথমে। আর এত ভালো না, গুড়টা গন্ধটাই আলাদা। আর হচ্ছে এক ফোঁটা কালো কালো না, অনেক সময় দোকান থেকে গুড় কিনতে গেলে না দেখা যায় যে কালো কালো করে লাগছে, কিন্তু এক ফোঁটা কালো না, কি সুন্দর মেল্ট হয়ে গেলো দেখো। তো বেশ এটাকে কষিয়ে অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া মানে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যখন দেখবো আঠা আঠা হয়ে এসেছে, পুরো উতরে যাওয়ার মতো অবস্থায় আছে, ওভাল ওঠার মতো, তখন কিন্তু চিড়ে দিতে হবে। আর এই সমস্ত জিনিস টোটালি শেখা আমার মা মাসিদের কাছ থেকে। কারণ ছোটোবেলা থেকে তোমাদের তো বলেছি, মামাবাড়িতে আমি ম্যাক্সিমাম সময় মানুষই হয়েছি মামাবাড়ি থেকে। মামাবাড়িতে দুর্গা পুজো থেকে শুরু করে মোটামুটি এমন কোনো পুজো নেই যে হয় না। এখন কমে গেছে, আমার দিদা নেই, আমার দিদা নিজের হাতে দুর্গাপূজা করতেন, ঠিক আছে? তো বুঝতে পারছো, তো সেক্ষেত্রে নাড়ু, মুড়ি, চিড়ের এই সমস্ত মুড়কি, বিভিন্ন রকমের সন্দেশ, তো এগুলো কিন্তু সব আমার দিদার কাছ থেকে শেখা, মানে মাসিদের কাছ থেকে শেখা। দিদার কাছ থেকে শিখেছি, মাসিদের কাছ থেকেও শিখেছি। আর এখানটা দেখলাম যে হয়েছে কিনা, তার টেকনিক আছে। গুড়টা পুরোপুরি হয়ে যাবে, তো জলের মধ্যে দিলে যখন দেখো শক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তখন ভাবো হয়ে গেছে। তো সেটাই আর কি দেখলাম, মোটামুটি হয়ে গেছে। আরও 1-1.5 মিনিট আমি একটুখানি নাড়িচাড়ি নিলাম। কালারটা কি দারুণ এসছে দেখো। একবার দিলাম সেই ড্রাই রোস্ট করে রাখা চিড়ে। তবে কী বলতো, চিড়ের পরিমাণটা আমার কম হয়ে গেছে, গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর ওই যে বললাম এক্সপিরিয়েন্স তো খুব একটা নেই চিড়ের নাড়ু করার। তো আমার মনে হলো যতটা আমি এখানটা দিয়েছি চিড়ে, তার ডবলের থেকে একটু কম দিলেও মনে বেটার হতো। যাই হোক, বুঝতে পারিনি, নিশ্চয়ই পরের দিন আরও ভালো করে করার চেষ্টা করব। তো এইভাবে জানো তো আমি এখন বেশ অনেক কিছু শিখেছি আর কি, নাড়ু করা। তবে এখনও পর্যন্ত আমি যে মোয়াগুলো হয় না, ওই মুড়ির মোয়া আর কি, বা খইয়ের মোয়া, সেগুলো আমি করিনি এখনও পর্যন্ত আমি। আর এই যে প্লেট দুটো দেখতে পাচ্ছ না, এই প্লেট দুটো হচ্ছে, মানে কাঁসা প্লেটের কথা বলছি, এই দুটো হচ্ছে আদিওমের অনেক ছোট্টবেলার কাঁসা প্লেট আর কি। আর এই দুটো প্লেট দিয়েছিল আমার পিসি। তো আদিওমের বয়স যখন 7-8 মাস তখন দিয়েছিল আর কি। তো তখন ওরা এটা দিয়ে মামা ভাত খেয়েছিল, আর তারপর থেকে আর ইউজই করা হয় না, সেইভাবে রয়ে গেছে। তো সেদিনকে বাঙ্কে আমি কি একটা নামাতে গিয়ে এটা চোখে পড়লো, তো আমি নামিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। আদিওমকে মাঝে মধ্যে এর ভেতরে ভাত মাখিয়ে দিচ্ছি বা খিচুড়ি করে দিলাম, বেশ খুব এনজয় করছে। বলছে মা গোল্ডেন, আমাদের হ্যাঁ পুরো গোল্ডের প্লেট, এটাই করে খাও। ওরা মানে প্লেট যদি বলি বা কোন প্লেট, হ্যাঁ গোল্ডের প্লেট, ব্যাস ঠিক আছে।
তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো আমার জেনারেশনে কাঁসা পেতল এগুলো তো উঠেই গেছে, এগুলো তো কেউ ইউজই করে না এখন। আর এখন তো স্টিলটাই চলছে, অ্যালুমিনিয়ামও সেভাবে কেউ ইউজ করে না। আর ননস্টিকটা চলে এসছে, যদিও ননস্টিকটা যথেষ্ট পরিমাণ আনহেলদি আমাদের জন্য, তো কিছু করার নেই, মানে আমরা ইউজ করেই থাকি, তবে স্টিলটা বেস্ট। তো নাড়ুর মধ্যে আমি একটুখানি ঘি দিয়েছিলাম পাকামো করে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ যেহেতু আমরা খাবো সেই কারণে। তো এখানটা ঘি দেওয়াতে দেখলাম ফ্লেভারটা আরও মানে ফ্লেভারটা অনেক ভালো হয়েছে আর কি, টেস্টের দিক থেকে অনেক ভালো হয়েছে। তো আদিওমকে দিলাম, আদিওম তো বেশ অনেকগুলো খেয়ে নিয়েছে, আদিওমের পাপাও খেয়েছে, আর সাথে তো আমি আছি, আর বাদবাকিগুলো না ফ্রিজে রেখে দেবো। তো চলো আজকের মতো ছোট্ট ব্লগখানি আমার এখানটায় এন্ড করছি। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা, বাই।